নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নিরামিষ দুধ পটলের রেসিপি নিয়ে। নিরামিষ দুধ পটল বানানোর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ও 10-12টা কাজু বাদাম। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দুধ পটল বানানোর জন্য নিয়েছি 5টা বড় সাইজের পটল। পটলগুলো খোসা ছাড়িয়ে দুই পাশে অল্প করে চিড়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও লবণ। এবার পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পটল ভাজার সময় অবশ্যই লবণ ও হলুদ দিয়ে ভাজবেন, তাতে পটলের রঙটাও খুব সুন্দর আসবে আর লবণটাও পটলের ভেতর পর্যন্ত ঢুকে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা ও কাজুর পেস্ট, যেটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটি মতন দুধ। দুধটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা বন্ধ করে 10 মিনিট মতন রান্না হতে দেব। ঢাকনা তুলে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পটলের গ্রেভিটা একটু শুকিয়ে আসলেই 1 চামচ চিনি ও গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে 1 চামচ ঘি ও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের নিরামিষ দুধ পটল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।